আমরা চলে গেছিলাম লালগোলার রাজবাড়ি মন্দির পরিদর্শনে। এই এলাকাটি রাজবাড়ির মন্দির চত্বরের এলাকা। আমাদের সবার ছিল তখন ডিএলএড এক্সাম, এবং সেই এক্সামের শেষে আমরা সবাই মিলে গেছিলাম এই মন্দির পরিদর্শনে। মন্দিরটির প্রবেশদ্বার দিয়ে ঢুকেই বাম সাইডে এবং চারিদিকে বিভিন্ন ধরনের মহাদেবের মূর্তি রয়েছে। চারিদিকে 9টি মহাদেবের মূর্তি রয়েছে এবং একদিকে রয়েছে মা কালীর মূর্তি। জায়গাটি এত শান্ত প্রকৃতির, দেখলেই যেন মন শীতল শান্ত হয়ে জুড়িয়ে যায়। আমাদের জীবনে যখন কোনো অশান্তি হয় বা ঝড় নেমে আসে, যদি তখন এই জায়গাটায় গিয়ে বসে থাকা যায়, মানে সত্যি মন একদম শান্ত শীতল হয়ে যাবে, সর্বত্যাগী হতে চাইবে মন। চারিদিকে শিব ঠাকুরের বিভিন্ন মূর্তি রয়েছে, যদি মূর্তি বলে না, এগুলোকে শিবলিঙ্গ বলা হয়। তো শিব তথা মহাদেবের বিভিন্ন রকম রূপের পরিদর্শন এখানে করানো হয়েছে। এই জায়গাটি খুবই সুন্দর। রাজবাড়ি সেভাবে আমরা পরিদর্শন করতে পারিনি, যেহেতু এটি পরিত্যক্ত একটা রাজবাড়ি। বহু প্রাচীনকালে উত্তরপ্রদেশের গাজা থেকে এখানকার মহারাজা এসেছিলেন। বর্তমানে এটি মুক্তি জেল হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ এখানে আসামিদের রাখা হয় কিন্তু তারা মুক্ত। খুব সুন্দর প্রসেসটি। সকালবেলায় ছেড়ে দেওয়া হয় এবং সন্ধ্যার আগে তাদেরকে এখানে আবার ঢুকে যেতে হয়। সারাদিনে তারা নিজেদের কর্মজীবন প্রতিপালন করে। এই যে দেখুন, এখানেই রয়েছে মা কালীর মূর্তিটি, কিন্তু এখানে ছবি ও ফটোগ্রাফি করা বারণ।